একটা সময় বলিউডে কান পাতলে জনপ্রিয় সব গানে একটি কণ্ঠস্বর বারবার শোনা যেত। গানগুলো এখনো সবার মুখে মুখে। তবে শুরুতে অনেকের কাছে এই কণ্ঠস্বরটি বিতর্কিত ছিল। বলা হতো তার গলায় নাকি নারীত্বের কোমলতা নেই, বরং পুরুষদের মতোই তার কণ্ঠস্বর। অথচ আজ সেই কণ্ঠই কোটি মানুষের হৃদয় জয় করেছে। তিনি আর কেউ নন, বলিউডের সুরের রানী সুনিধি চৌহান। কিন্তু সেই বলিউডেই সবচেয়ে অবহেলার শিকার হন সুনিধি। চড়া সুর থেকে ধাপে ধাপে নেমে নিচু সুরে গান বাজতেও সমান পারদর্শী সুনিধি। আমেরিকার গায়িকা টেইলর সুইফটের সঙ্গেও অনেকে তুলনা করেন তাকে। পারফরম্যান্সের দিক দিয়ে এখন সুনিধির জুরি মেলা ভার বলেও দাবি করেন দর্শক ও শ্রোতারা। টেইলর সুইফট তার কনসার্ট চলাকালীন মঞ্চে যেমন পারফর্ম করেন, সুনিধিও যেন তার মতোই পারফর্ম করছেন। গানের পাশাপাশি সেই তালে ছন্দে নাচের মাধ্যমেও মঞ্চ কাঁপাচ্ছেন তিনি। অথচ একসময় কণ্ঠস্বরের কারণেই কাজ পাননি সুনিধি। গায়িকার কণ্ঠে পুরুষালী ভাব লক্ষ্য করেছিলেন বলে নাকি গান গাওয়ার সুযোগ দেওয়া হয়নি তাকে। 2004 সালে মুক্তিপ্রাপ্ত ধুম ছবিতে ধুম মাচালে ধুম গানটি গাওয়ার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি গায়িকাকে। হিন্দি ছবির পাশাপাশি মারাঠি, তামিল, তেলেগু, পাঞ্জাবি, কন্নড় ও পাকিস্তানি ছবিতেও গান গেয়েছেন তিনি। বাস্তবেও গানের একাধিক রিয়েলিটি শোয়ে বিচারকের আসনেও দেখা গিয়েছে সুনিধিকে। বলিউডে বহু সঙ্গীত নির্মাতা তাকে শুধুমাত্র আইটেম সং গাওয়ার জন্য অনুরোধ করতেন। তবে বলিপাড়ায় খ্যাতনামা সঙ্গীত শিল্পী অনু মালিক তার পাশে দাঁড়িয়েছিলেন। সুনিধি যে নরম সুরতালের গানও গাইতে পারেন তা প্রথম জানিয়েছিলেন অনুই। তারপর থেকেই সুনিধি রোমান্টিক ঘরানার গান গাওয়ার অনুরোধ পেতে শুরু করেন বলে দাবি করেছিলেন গায়িকা। বরাবরই সুনিধি স্পষ্টভাষী। একটি পডকাস্টে হাজির হয়ে সুনিধি মিউজিক ইন্ডাস্ট্রিতে মাফিয়াদের উপস্থিতি রয়েছে বলে ঘোষণা দিয়েছিলেন। এছাড়াও রিয়েলিটি শোর পিছনের ঘটনা সহ একাধিক বিষয়ের উপর থেকে পর্দা ওঠান সুনিধি। তিনি বলেন, লবিং সর্বত্র রয়েছে আর তা এড়ানোও যায় না। অনেক সময় কোনো গায়ক একটি গান রেকর্ড করার পর পারিশ্রমিক পান না। সুনিধি আরো বলেন, আপনি যখন একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছাবেন তখন তাদের আপনাকে পারিশ্রমিক দিতেই হবে, কারণ তখন আপনি তাদের বলতে পারবেন যখন আমাকে অর্থ প্রদান করবেন তখনই আমি গান গাইব। কিন্তু ক্যারিয়ারের শুরুতে যখন আপনি নিজেই গান গাইতে চান এবং অর্থের চিন্তা করেন তখন এটি আপনার ব্যক্তিগত পছন্দ এবং পারিশ্রমিক না পাওয়ার জন্য কাউকে দোষ দিতে পারেন না। সুনিধি আরো বলেন, আমি আজও অনেক সিনেমার জন্য টাকা পাইনি। আমি টাকা পাইনি তার মানে এই নয় যে তারা আমাকে দেয়নি। তারা জিজ্ঞেস করে এবং আমি না নেওয়ার সিদ্ধান্ত নিই, কারণ আমার মনে হয়েছে এই গানের জন্য আমি এই পরিমাণ অর্থ নিতে চাই না। যখন আমি কাউকে সাহায্য করতে চাই, ন্যায্য পারিশ্রমিক না পেয়ে অনেকটা অভিমানী সুরে তিনি বলেন, আমি একটা মূল্য বলতাম, তারপর গান গাইতাম আর বলতাম যে আমি পারিশ্রমিক চাই না। সুনিধি আরো বলেন, একজন গায়ককে পরিবর্তন করার সিদ্ধান্ত নির্মাতার হতে পারে, কিন্তু সেটা অন্তত ফোন করে জানানো উচিত। যখন এটি একটি সারপ্রাইজ হিসেবে বেরিয়ে আসে তখন আপনার মনে হয় এটি জানার প্রথম অধিকার আপনারই ছিল। এছাড়াও আরো একটি বিষয় ভাগ করে নেন এই গায়িকা। তিনি বলেন, তার ক্যারিয়ারে এমন অনেকগুলি গান রয়েছে যেগুলি প্রথমে তৈরি করা হয় এবং তারপরে কোনো সিনেমার জন্য নির্বাচন করা হয়। ক্যারিয়ারের অনেক ঝড়ঝাপটার পাশাপাশি সুনিধির ব্যক্তি জীবনেও এসেছে অন্ধকার অধ্যায়। মাত্র 18 বছর বয়সে পরিবারের অমতে অভিনেতা ও কোরিওগ্রাফার ববি খানকে বিয়ে করেন তিনি। সেই সম্পর্ক ভেঙে যায় মাত্র 1 বছরের মধ্যেই। পরবর্তীতে এক সাক্ষাৎকারে সুনিধি নিজেই স্বীকার করেছিলেন সেই সিদ্ধান্ত ছিল জীবনের সবচেয়ে বড় ভুল, যা তার পরিবার ও ক্যারিয়ারে গভীর প্রভাব ফেলেছিল। তবে জীবনের ঝড় থামিয়ে ফের নতুন পথে এগিয়েছেন গায়িকা। দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গীত পরিচালক হিতেশ সোনিকে বিয়ে করেছেন তিনি। বর্তমানে তাদের একটি ছেলে রয়েছে। চলচ্চিত্রে প্লেব্যাকের সংখ্যা কমলেও স্টেজ শোতে এখনো সমান জনপ্রিয় তিনি। আজ যখন তিনি মঞ্চে ওঠেন তার কণ্ঠে গানের সঙ্গে মিশে থাকে জীবনের শিক্ষা। ভক্তরা বলেন, সুনিধি শুধু একজন গায়িকা নন, তিনি এক অনুপ্রেরণা, যিনি ব্যর্থতা, সমালোচনা ও ব্যক্তিগত জীবনের দুঃখ ভুলে আবারও আলো ছড়াতে শিখিয়েছেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।